হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মল্লিকা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি। তো চলো এই প্লাস্টিক চাটনিটা তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমি পাতলা পাতলা করে পেঁপেটাকে কেটে নিয়েছি। দেখো, একটুখানি পেঁপে একটু ট্রাই করছি একটা ব্লেন্ডারের সাহায্যে। তো দেখো, আমি এখানে একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো আর একটু ফুটিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার দেখো, আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। একদম বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, যাতে হাত দিয়ে দেখলেই বোঝা যাবে পেঁপেটা নরম হয়ে গেছে। দেখো, এবার আমি চিনি দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা রস তৈরি করে নেব। তো দেখো, আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখো, ফুটে উঠেছে জলটা। এবার এর থেকে একটা রস তৈরি হবে। এবার আমি এখানে ব্যবহার করব গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দেবো। এতে কি হবে, চিনিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। এই গুঁড়ো দুধটা দিলে ময়লাটা ভেসে উঠবে। দেখো, ময়লাটা ভেসে উঠেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। এবার এখানে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে, যাতে পেঁপের মধ্যে চিনির রসটা ওটা ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে ব্যবহার করব একটু পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে ব্যবহার করব কাজু বাদাম কিশমিশ। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি এখানে ব্যবহার করব পাতিলেবুর রস। আর রসটাকে আমি ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখো আমি কিভাবে রসটা এখানে দেব। এতে কি হবে, পুরো রসটা একদম ভালোভাবে পেঁপের মধ্যে মিশে যাবে। আমি এখানে দিয়ে দিয়েছি রসটা। এবার একটু ভালো করে নেড়ে নেব।
প্রায় হয়ে এসেছে আমার চাটনিটা। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বানানোর মতো চাটনি কিন্তু এই রেসিপিটা, যেটা প্লাস্টিক চাটনি বলে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।